দুর্গাপুর থেকে তারাপীঠে চলে আসুন মাত্র ৮০ টাকায় এবং মা তারার আশীর্বাদ লাভ করুন। কিভাবে আসবেন সেটাও বলছি। আবারও একটা নতুন ব্লগ চা দিয়ে। তো চলো, খুব সুন্দর লাগছে আজকে সকাল, তোমাদেরকে নিয়ে যাবো একদম দুর্গাপুর থেকে তারাপীঠ। আজ আমরা সব থেকে কম খরচায় দুর্গাপুর থেকে চলে এলাম তারাপীঠে। প্রথমে আমাদের ভালোবাসা শহর দুর্গাপুরের সুন্দর সুন্দর দৃশ্য দেখতে চলে এলাম সিটি সেন্টার বাস স্ট্যান্ডে। ভেবেছিলাম আমরা প্রথমে বাসে যাব, কিন্তু বাসে এত ভিড় এবং সিট না থাকায় সেখান থেকে আমরা চলে এলাম অন্ডাল স্টেশনে। তবে এখান থেকে যদি কেউ বাসে যেতে চাও তাহলে তোমাদের কোথাও ঘোরাঘুরি না করে ডিরেক্ট মালদা বা বালুরঘাটের এই বাস ধরে ঠিক এই জায়গায়, এইটা হচ্ছে মুন্সিপা মোড়, এই জায়গায় নেমে একটা টোটো ধরে সহজেই চলে আসতে পারবে তারাপীঠে। বাস ভাড়া মাত্র ১১০ টাকা এবং টোটো ২০ টাকা। ১৩০ টাকায় সিটি সেন্টার থেকে ডিরেক্ট তারাপীঠে চলে আসতে পারবে। সব থেকে তোমাদের ভালো হবে ৬টা ৫০-এ বালুরঘাট বাস ধরলে খুবই কম সময় পৌঁছে দেবে তোমাদেরকে তারাপীঠে। বাসের টাইম আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। মালদা, রামপুরহাট ও বালুরঘাট এই বাসগুলোই তারাপীঠ হয়ে যাবে। এরপর আমরা অন্ডালে এসে ট্রেনের টিকিট কেটে নিলাম, ভাড়া মাত্র ২৫ টাকা। তোমরা দুর্গাপুর থেকে অন্ডাল ট্রেনে চলে আসতে পারবে মাত্র ১০ টাকায়। তারপর হাতে কিছু সময় থাকায় আমরা টিফিন করে নিলাম এবং চা খেয়ে পাশে একটা মন্দির ঘুরে দেখলাম। এরপর আমরা ৮টা ২০ অন্ডাল সাঁইথিয়া মেমু ধরে চলে এলাম সাঁইথিয়াতে। তারপর তোমরা ১০টা ৩৬ বর্ধমান রামপুরহাট মেমু ধরে চলে আসতে পারবে রামপুরহাটে। আমরা রামপুরহাটে নেমে ৪৫ টাকায় একটা টোটো ধরে সহজেই চলে এলাম মাত্র ৮০ টাকায় তারাপীঠে মা তারার মন্দিরে এবং মায়ের পুজো দিয়ে একই দিনে সহজেই বাড়ি ফিরে যেতে পারবে তোমরাও। আজকের আমাদের এই দুর্গাপুর থেকে তারাপীঠের জার্নি কেমন লাগলো কমেন্টস করে জানাবে এবং ভালো লাগলে সকলের কাছে শেয়ার করবে। জয় মা তারা, মা সকলের মঙ্গল করুক।